বাড়িটিকে সাজিয়ে নিয়ে এসে মধ্য যমুনায় রেখে যমুনাকে দর্শন করে গোবিন্দ আমার মুরলিতে টান দিলেন, জয় রাধে রাধে বলে। তামা বিনোদিনী আমার গোবিন্দের বাঁশির সুর শুনতে পেয়ে আর বাড়িতে থাকতে পারে না। কি করছে, যে বেরিয়ে চলে আসছে। সামনে মুখে দেখে যে বড়াই বুড়ি। এবার বুড়িমা বলছে, নাতনি তোর এই চাঁদ মুখ এত মলিন কেন, তোর কি হয়েছে? ওমা শোনো না, ওই যে শ্যামের মুরলি শুনতে পাওয়া যায়। আরে কথা মা আমি কারে বা বলবো, তোমায় ছাড়া, তুমি ছাড়া আমার এই দুঃখের কথা কেই বা বুঝবে। আরে স্বগতি হামারে কইবে সে চাঁদ মুখ দেখিবে, স্বগতি হামারে দেখিবে চাঁদ মুখ কইবে। আমার বাড়িতে আছে কে জানো, আমার বাড়িতে আছে গুরু জমা, মানে না পারিলাম বাহির হইতে,
আমার বাড়িতে আছে বাঘিনী ও সাপিনী। আমার শাশুড়ি হচ্ছে বাঘিনী আর আমার ননদিনী হচ্ছে সাপিনী। আমি এদের আড়ালে কিভাবে বাড়ি থেকে বেরোবো মা? তুমি একটা কিছু উপায় করো, আমি দেখছি কি উপায় করা যায়। তুই কিছু চিন্তা করিস না রায়, আমি দেখছি। আরে কি কব বিদেশ আমি না বিশেষ, এবং সাপিনীর মাঝে কিভাবে বেরিয়ে যাবো মা? তুমি একটা উপায় করো। ঠিক আছে রায়, আমি দেখছি। বড়াই বুড়ি জটিলা বাড়িতে এসে ডাকছে, ও জটিলা বাড়িতে আছিস মা? হ্যাঁ মা বাড়িতে তো আছি। তা হঠাৎ তোমার আগমন? না এইদিকে যাচ্ছিলাম, তাই তোদের খবর নিতে না। তোদের বাড়িতে এত দুর্গন্ধ কিসে? আর বলো না মা, এই দই দুধ ঘিত হলে সব নষ্ট হয়ে দুর্গন্ধ হচ্ছে। ও মা, তোরা পুজোর সেবায় লাগে সেই জিনিস নষ্ট করছিস, তা কি করবো বলো মা? কেই বা বিক্রি করতে যাবে? আমি বৃদ্ধ, আমি তো যেতে পারবো না, আমার বয়স হয়েছে। আর জটিলাকে যদি পাঠাই, জটিলা হাত ভেঙে দেবে, তাহলে কে যাবে? না শুনলাম বৌমা নাকি যাতে ওঠে নাই, তা বৌমাকে পাঠিয়ে দে। বৌমা কি বিচিকিরি করতে জানে মা? আমি শিখাই আনেব। মানে নতুন বউ যদি মথুরার হাটে বিচিকিরি করতে না যায় দৈহিত গোল নিয়ে, তাহলে মা যাতে ওঠে না। তবে মা একটা কথা, কি না ওই কেলে ছোড়ার খপ্পরে যেন না পড়ে আমার বৌমা। ওই নিয়ে তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমি ঠিক সময় মতো রায়কে বাড়িতে দিয়ে যাব। এবার কি করলো বড়াই বুড়ি? না রাধারানীকে সংকেত দিলেন যে পশরা সাজা যেন কৃষ্ণ সেবায় লাগে, যেন অন্য সেবায় না লাগে। ও পশরা তোমারে বলি, ওরে পশরা আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবা কিবা জানি
রাধারানী আমার কষ্টরাটিকে সাজিয়ে দুটি নয়নদি দেখছে আর বলছে কষ্টরা যেন আমার প্রভুর সেবায় লাগে, যেন অন্য সময় না লাগে। আর এইদিকে বুড়িমা পাড়ায় পাড়ায় সব বর্জেদেরকে বলতে যাচ্ছে, আরে কে যাবি কে যাবি বরা ডাকে উচ্চ স্বরে আরে কে যাবি কে যাবি বলা যাকে উচ্চস্বরে যাবি যাবি বরা ডাকে উচ্চ এবার বুড়িমা যায় আগে আগে, রাধারানী যায় পিছে পিছে, সখীদেরকে নিয়ে চলে যাচ্ছে। রাধারানী এমন ভাবে যাচ্ছে যেন কামদে বান নিক্ষেপ করেছে। আর এইদিকে রাধারানী মাতালের মতো চলে যাচ্ছে একদম কৃষ্ণকে দর্শন করবে বলে। জয় রাধে। শীতল তরুল ছায়ায় বসিয়া বসিয়া যায়, শীতল তরুর ছায়ায় বসিয়া বসিয়া যায়, শীতল তরুল ছায়ায় বসিয়া বসিয়া যায়, শীতল তরুর ছায়ায় বসিয়া বসিয়া যায়। যমুনার মনোবাসনা পুরাইতে, রাধারানী আর বুড়িমা আর সখীদেরকে সঙ্গে নিয়ে এসে যমুনার কিনারে দাঁড়িয়েছে। সেই পুরবের ভাব মনে করে আজ যমুনার কিনারে দাঁড়িয়ে এসেছে যমুনার মনোবাসনা পূরণ করবে বলে। রাধারানী বলছে, মা যমুনা তো আছে, নৌকা কোথায়? তোমার নাবিককে ডাকো। দাঁড়া কিছুক্ষণ ধর ধর, দেখ আসবে নাবিক। কিছুক্ষণ পর দেখছে আসছে না, তখন বুড়িমাকে বলছে, মা তোমার কান্ডারি কোথায়? না এই যে কান্ডারি, যে সে কান্ডারি না, এই কান্ডারিকে মন প্রাণ দিয়ে রাখতে হয় তবেই আসবে। আমি রাজনন্দিনী রাধারানী, আমি কি না সামান্য কান্ডারিকে রাখবো? মা শোন, এই কান্ডারির কাছে সবাই সমান, রাজা বাদশাহ ফকির সবাই সমান। তারপর দেখি দেখ না, ডাক ডাক কি হয় দেখ, ও নাবিক নাবিক। তখন গোবিন্দের কর্ণে স্পর্শ হলো রাধারানীর সুর। তখন গোবিন্দ ঠিক চলে আসছে। রাধারানী দেখতে পেয়েছে যে মধ্য যমুনায়
কি একটা নৌকা উথাল পাতাল করছে। কিছুক্ষণ পর গোবিন্দ আমার এসে পৌঁছালো যমুনার কিনারে। কি বলছে গোবিন্দ, যে আমি একটা বিপদে পড়ে গিয়েছিলাম জানো, আমার নৌকাখানি ঘূর্ণিপাকে পড়ে গিয়েছিল, ওই জন্য আমার আসতে দেরি হয়েছে। ললিতা বলছে তোমাকে আর কথা বলতে হবে না, আমাদেরকে এবার তাড়াতাড়ি পার করো। তা ললিতা, তুমি যে এত তাড়াতাড়ি করছো, এত তাড়াতাড়ি করো না, আমাকে আগে সোলানা দাও, তবেই পার করবো। আরে ললিতা বলছে আমি কোথায় পাবো 16 আনা? না, আমি তো দই দুধ ঘিত ঘোল বিক্রি করতে এসেছি, আমি কোথায় পাবো? তা বলে তো শুনবো না, তা না হলে আমি পার করবো না। ললিতা ভীষণ চতুর। ললিতা কি বলছে, আরে 1 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। মানে দুজনা কি বলতে গেলে, আর নৌকায় এইগুলো একজন ওইগুলো একজন, সেটা দুজনা। দুগুল চত্ব না জানলে 2 আনা দিব না। মানে রাধা কৃষ্ণ গুরু বৈষ্ণব। আরে 2 আনা নাও না, 2 আনা নাও না, 2 আনা নাও না। পার করে দাও না, 2 আনা নাও না, 2 আনা নাও না, পার করে দাও না। দুগুল চত্ব না জানিলে 2 আনা এবার করি না, তো না জানিলে 2 আনা পার করি না, দুগুল চত্ব না জানিলে 2 আনা এবার করি না। তো না জানিলে 2 আনা পার করি না। গুরু তত্ত্ব বৈষ্ণব তত্ত্ব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আচ্ছা, স্বস্তিকা মণ্ডলের গান শুনে বন্যা বাগদি 50 টাকা দিলেন। তাই গৌর আনন্দ হরি হরি বল। জয় গৌর হরি বল। কমিটির দাদারা আরে আপনাদের কাছে না না ভিক্ষায় নাও না, যাচ্ছে, কমিটির দাদারা আপনাদের কাছে ভিক্ষায় যাচ্ছে। যার যেমন সমর্থ তিনি একটু কিছু দান করবেন, দান কখনো উঠা যায় না। জয় নিতাই গৌর হরি হরি বল। বলো আরে 3 আনা নাও না, 3 আনা নাও না, 3 আনা নাও না, পার করে দাও না, 3 আনা নাও না, পার করে দাও না, 3 আনা নাও না, 3 আনা নাও না। কি বলছে গোবিন্দ আমার, কি বলছে? 3 আনায় পার করি না, পার করি না, তিতাব জ্বালা না সইলে 3 আনায় পার করি না, তিতাব জ্বালা না কাটিলে 3 আনায় পার করি না, তিতাব জ্বালা না সইলে 3 আনায় পার করি না। তিতাব জ্বালা না কাটিলে 3 আনায় পার করি না। মানে কি? আর তিতাব জ্বালা না সইলে 3 আনা পার করি না। জরা, পিত্ত আর কফ, এই 3টে জিনিস মা কোনোদিনই যাবে না তোমাদের শরীর থেকে। একদিনই যাবে, কবে না? যেই দিন আমি আর এই পৃথিবীতে থাকবো না, সেই দিনই এই 3টে জিনিস আমার কাছ থেকে চলে যাবে। আরে 4 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। আমায় 4 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। তারা না দিব করি পার করো তাড়াতাড়ি। 4 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। তারা না দিব করি পার করো তাড়াতাড়ি। 4 আনায় পার করি না, পার করি না, পার করি না।
পার করি না দিতে হবে চতুর্বর্গ ফল না মিলে চারানায় তার করি না চতুর্বর্গ ফল না হলে চারানায় পার করি না। কি মা? না, চতুর্বর্গ ফল না হলে চারানায় পার করি না। আরে 5 আনা পার করি না, পাঁচ আনা পার করি না পার করি না। পঞ্চভূত বস না হলে 5 আনা পার করি না, পঞ্চবতী বস না হলে পাঁচানায় পার করি না পঞ্চভূত বস না হলে 5 আনায় পার করি না। পঞ্চবতী বস না হলে পাঁচানায় পার করি না। বল 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 বল, 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 বল। পঞ্চভূত কি জিনিস মা? না, 5টি জিনিস। সেই জিনিসগুলো যদি না বস করতে পারি, পৃথ্বী অপ তেজ বায়ু আর আকাশ, জড়া তীর্থ অপ তেজ বায়ু আকাশ। না 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 আরে 6 আনা দাও না, ছয় আনা নাও না 6 আনা নাও না, ছয় আনা নাও না পার করে দাও না 6 আনা নাও না, পার করে দাও না ছয় আনা নাও না পার করে দাও না 6 আনা নাও না, ছয় আনা নাও না পার করে নাও না 6 আনা পার করি না। নাই পার করি না 6টি ঋতু না জানিলে 6 আনায় পার করি না। সররি প্রবাস না হলে ছয় আনায় পার করি না ছয় আনা পার- সররি প্রবাস না হলে ছয় আনায় পার করি না। মানে আমি 6 আনাতেও পার করব না। আরে 7 আনা নাও না, সাত আনা নাও না 7 আনা নাও না, সাত আনা নাও না পার করে দাও না 7 আনা নাও না, পার করে দাও না সাত আনা নাও না পার করে দাও না সাত আনা নাও না 7 আনায় পার করি না, আনায় পার করি না 7 আনায় পার করি না। সাত আনায় পার করি না সাত্বিক গুণ না থাকিলে 7 আনায় পার করি না, সাত্বিক গুণ না থাকিলে সাত আনায় পার করি না সাত্বিক গুণ না থাকিলে 7 আনায় পার করি না। সাত্বিক গুণ না থাকিলে সাত আনায় পার করি না। আমি 7 আনাতেও পার করব না। 8 আনা নাও না, আট আনা নাও না 8 আনা নাও না, আট আনা নাও না পার করে দাও না 8 আনা নাও না, পার করে দাও না পার করে দাও না পার করে দাও না 8 আনা নাও না। পার করে দাও না গোবিন্দ আমার কি বলছে? 8 আনায় পার করি না, আট আনায় পার করি না 8 আনায় পার করি না। আট আনায় পার করি না অষ্টপাস না বস করলে 8 আনায় পার করি না, অষ্টমাস না হইলে আট আনা পার করি না অষ্টপাস না বুঝলে 8 আনায় পাস করি না। অষ্টমাস না কাটিলে আট আনায় পার করি না আবার কি বলছে? জাতি 9 আনা নাও না, নয় আনা নাও না 9 আনা নাও না, নয় আনা নাও না পার করে দাও না, নয় আনা নাও না পার করে দাও না। নয় আনা নাও না 9 আনায় পার করি না, নয় আনায় পার করি না নবমীটা ভক্তি না থাকলে 9 আনায় পার করি না। নবমীরা ভক্তি না হলে নয় আনায় পার করি না নববিধা কি ভক্তি? আমার 9টি ভক্তিটা কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদভ্রমণ, অর্চন, বন্ধন, দাস্য, আত্মনিবেদন। 9টি নিবেদন মানে শ্রবণ কি শুনতে হবে না? হরিকথা কৃষ্ণ কথা শুনতে হবে। 10 আনা নাও না, দশ আনা নাও না 10 আনা নাও না, দশ আনা নাও না পার করে দাও না 10 আনা নাও না, দশ আনা নাও না পার করে দাও না দশ আনা নাও না 10 আনায় পার করি না, দশ আনায় পার করি না 10 আনায় পার করি না। 10 ইন্দ্রিয় না জানলে 10 আনায় পার করি না। 10 ইন্দ্রিয় সজাগ না হলে 10 আনায় পার করি না কি না? 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয়। এবার কত কথা বললেন। ও ললিতা, তোকে আর আনা দিতে হবে না। 6 রিপু আর 10 ইন্দ্রিয় 16 আনা দিয়ে দে। আর সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি সেই দিনই দিয়েছি, সেই দিনে দিয়েছি পূর্বরাগের দিনে সেই দিনই দিয়েছি পূর্বরাগে এই দিনে সেই দিনে দিয়েছি সেই দিনে পূর্বরাগের দিনে সেই দিনই দিয়েছি সেই দিনে দিয়েছি। দিনে দিয়েছি এবার বুড়িমা রাধারানীকে সখীগণ সঙ্গ লইয়ে নৌকায় প্রবেশ করলো এবং যমুনা যখন মধ্য যমুনা
যমুনা এসছে তখন গোবিন্দ আমার বলছে এবার যমুনা ঘূর্ণি পাকে পড়েছে আমাদের নৌকা, এবার কি করতে হবে? তোমরা একটু শক্ত করে ধরো, নাহলে পড়ে যাবে। পড়ে যাবে। আরে ডুবিলো ডুবিলো ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চ স্বরে কহিছে হরি, ডুবিল ছলনা জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। করিছে হরি। গোরা জাতি আজ জটিল খোঁজান, গোরা জাতি আজ অধীর গোয়াল, গোরা জাতি আজ জটিল খোঁজান, বড় নবী আজ অধীর গোয়াল। ভয়েতে কাঁপে রমণী সকল, ভয়েতে কাঁপে রমণী সকল, ভয়েতে নিঃশ্বাস ছাড়িল যে রায়, ভয়েতে ভীষণে ছাড়িল যে রায়, ভয়েতে নিঃশ্বাস ছাড়িল যে রায়, ভয়েতে কিসাদি ছাড়িল যে রায়। মধুর গলে ধরিল রায়, মধুর গলে ধরিল, করতে পেয়ে চতুর নেমে, রাইতে পেয়ে মধুর নেয়ে, ভাব দিল জলে আকুল হয়ে, আরে ভাবি দিল জলে আকুল হয়ে। রাইতে পেয়ে চতুর নেমে, ভাব দিল জলে আকুল হয়ে, দায়িত্ব মেয়ে চতুর নেয়ে, ভাবি দিলে পরে আকুল হয়ে। কমলের দল, আর ভেসে যাই রে আর ভেসে যাই, যেন কমল দল ভেসে যাই রে। ভেসে যাই রে। নীল কমলে মুরে ধীরে, কমলের দল ভেসে যাই রে, ভেসে যাই রে। তাই কমলকে ধীরে ধীরে, কমলের দল ভেসে যাই রে, কমল দল ভেসে যাই রে। কমলের দল ভেসে যাই রে। রাধারানী সখীগণ মধ্য যমুনায় পড়ে গেল এবং যমুনার মনোবাসনা পূরণ হলো। জয় গৌর হরি বল। যমুনার আজ মনোবাসনা পূরণ। যমুনার মনোবাসনা পূর্ণ হলো। এবং রাধারানী সখীগণ সঙ্গে লইয়ে যমুনার কিনারে উঠে এসেছিল এবং বড়াই বুড়ি বলছে যে রায় তোর তো মনোবাসনা আমরা পূরণ করলাম, এবার আমার মনোবাসনা না, শ্যামের বামে গিয়ে দাঁড়া, আমরা একবার যুগল হেরে নি। আমার আই মিলিল গিরিধারী, আমার রায় মিলিল গিরিধারী, আমার আই মিলিল গিরিধারী, মিলিল গিরিধারী, আমাদের রাহাই মিলিল গিরিধারী। তাহা দেখে নৃত্য করে সুখিয়ার শাড়ি, আদাকে নৃত্য করে সুখিয়ার শাড়ি, তাহা দেখে নৃত্য করে সুখিয়ার শাড়ি, উলুধ্বনি দিন। আমার আই মিলিল গিরিধারী, আমাদের রাহাই মিলিল গিরিধারী। আমার আই মিলিল গিরিধারী, আমাদের রাহাই মিলিল গিরিধারী, আমার আই মিলিল গিরিধারী। বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, বলিয়ে রাধা রানী কি বলো রাধে রাধে বলো ওরে যদি যাবি যাবো রে বৃন্দাবন, জয় রাধে 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 বলো, যাবো রে বৃন্দাবন, জয় রাধে 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 রে, যাবো মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা আছে। রাধা নামে গলবরে সাজাবি যত উদার আছে। ওহো না জানি কত সুধা, বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। প্রেম সে বলো রাধে রাধে, বৃন্দাবন সে বলো রাধে রাধে। রাধে রাধে
সুধায় আছে। বৃন্দাবনে তরুলতা না জানি কত আছে। ওহো, বৃন্দাবনে তরুলতা না জানি কত সুধা আছে। বৃন্দাবনে তরুলতা না জানি কত আছে। বলো রাধে, বলো রাধে রাধে, বলো ইয়োরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরে রাধে রাধে বলো জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে বল। চলো রে মধুর বৃন্দাবন। জয় রাধে 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 সেগুলো গ্রহণ করে জয় গুরু হরি গুরু জয় গৌর হরি হো। জয় রাধে জয় 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 রাধা মাধব। আমার কাছে